আসসালামু আলাইকুম। একটা ছোট্ট প্রাণী পিঁপড়া। কিন্তু এই পিঁপড়া আমাদেরকে যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজটাই বদলে যাবে, আমাদের পরিবারটাই বদলে যাবে। আপনি যদি কোনো এক জায়গায় একটু চিনি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য একটু ছিটায় দেন এবং খুব ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন একটা দুটো পিঁপড়ে এসে সেই খাবারটাকে রিকগনাইজ করতেছে, অর্থাৎ সেই খাবারটা তারা আইডেন্টিফাই করতেছে। এরপরে সেটা না খেয়ে তারা আবার চলে যাচ্ছে তাদের আবাসস্থলে। আবাসস্থলে গিয়ে তারা সেখান থেকে সবাইকে ডেকে নিয়ে আসছে এবং সবাইকে নিয়ে আসার পরে সেই মিষ্টি দ্রব্য বা সেই চিনি চারপাশে সবাই মিলে সেটা খাচ্ছে এবং খাওয়ার পরে অবশিষ্ট খাবারটা তারা নিয়ে তাদের আবাসস্থলে ফিরে যাচ্ছে। এই যে একটা শিক্ষা, এখানে আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা আছে। সেটা হচ্ছে যে কোথাও যদি কোনো খাবার বা কোনো খাদ্যদ্রব্যের সন্ধান পাই, তাহলে আমাদেরও উচিত যে আমাদের আশেপাশে যারা আছে, যারা ক্ষুধার্ত হয়ে আছে, তাদের সবাইকে নিয়ে সেই খাবারটা, সেই খাদ্যদ্রব্যটা আমাদের ভক্ষণ করা বা সেই খাদ্যদ্রব্যটা আমাদের সবার মাঝে বিলিয়ে দেওয়া। পিঁপড়া ইচ্ছা করলেই, যে দুটো পিঁপড়া প্রথমে আসছিল, তারা ইচ্ছা করলে সবগুলো খাবার খেয়ে তারা উদর পূর্তি করে বাসায় ফিরে যেতে পারতো এবং নিজেরা ভালো থাকতে পারতো। কিন্তু পিঁপড়ার জীবনে এটা শিক্ষা নয়। পিঁপড়ার জীবনে শিক্ষা হচ্ছে যে তারা সবাইকে নিয়ে একসাথে খেয়ে একসাথে ভালো থাকবে। এই শিক্ষাটাই যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজ বদলে যাবে, আমাদের পরিবার বদলে যাবে, আমাদের দেশ বদলাতে বাধ্য হবে।